হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন অ্যারে মেথডের মধ্যে শিফট যেভাবে কাজ করে ঠিক সেম কাজটাই আমরা করব লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচারের মাধ্যমে। আজকের ভিডিওতে প্রথমে আমরা বুঝবো লিঙ্ক লিস্টের মাধ্যমে শিফট কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আর শিফটটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে কাজ করাতে পারি সেটা জানবো ডায়াগ্রামের মাধ্যমে এবং Visualgo .net ওয়েবসাইটের মাধ্যমে। এবং এর পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওর প্রেক্ষাপটে আমরা এই ইমপ্লিমেন্টেশনটা করতে যাচ্ছি। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর পর আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হবে যাতে আপনারা এই কাজটা করতে পারেন কিনা দেখবো। যদি না পেরে থাকেন সমস্যা নেই, আমি এরপর ভিডিওতে আপনাদেরকে ওইটার সলিউশন দিয়েই দিব। তো চলুন প্রথমে আমরা ডায়াগ্রামে চলে যাই শিফট মেথডটা কিভাবে কাজ করতে পারে সেটা বোঝার জন্য। বরাবরের মতো আপনারা আমার এই ডায়াগ্রামে চলে আসলেন, যেখানে আমাদের একটা হেড আছে, টেল আছে এবং এখানে পুরোটা একটা লিঙ্ক লিস্ট রয়েছে। তো এখানে আমাদের লিঙ্ক লিস্টের শিফটের কাজটা হচ্ছে কিরকম, শিফট হচ্ছে আমাদের একটা যদি এরে থাকে, এর প্রথম এলিমেন্ট যেটা সেটাকে রিমুভ করে দেয়। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে পুরোটা একটা লিঙ্ক লিস্ট। তাহলে এই লিঙ্ক লিস্টে যদি শিফট মেথড ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি হবে, আমাদের প্রথম যে নোডটা থাকবে সেটা একবার শিফট ইমপ্লিমেন্ট মানে কল করা হলে তখন সেটা ডিলিট হবে। এর পরবর্তীতে আমি যদি আবার কল করি, আমার আবার সামনের যে এই তিনটাই তো এখন প্রথম, তাহলে এখানে আমাদের সবার প্রথম কোনটা, এটা তাহলে এটা ডিলিট হতে থাকবে। এই কাজটাই হচ্ছে আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যেহেতু প্রথম নোডটাই ডিলিট করতে হবে তাহলে আমাদের কি করতে হবে, প্রথম নোডটাকে ফার্স্টে আমাদের ধরতে হবে। ধরবো কিভাবে, আমরা কারেন্ট নোড হিসেবে ধরবো, যেমন দিস ডট হেড। এখন কারেন্ট যে হেডটা দিস ডট হেড, এটা হচ্ছে 5 নাম্বার নোডটা। তাহলে এটাকে আমরা ধরলাম। ধরে আমরা বলবো তোমার নেক্সট যে নোডটা আছে সেটাকে করে দিবা হচ্ছে তোমার কি, তোমার এই হেড যেটা আছে সেটা। আশা করি বুঝতে পেরেছেন, আমি আবার বুঝাই। যেমন আমার ফার্স্ট টাইমে কি করবো, আমার দিস ডট হেড কে ধরবো, দিস মানে কারেন্ট নোডের মধ্যে রাখবো হচ্ছে কারেন্ট নোড, এখানে রাখবো হচ্ছে আমার যে এখন অ্যাকচুয়াল যে হেড যেটা আছে সেটাকে ধরলাম। ধরার পর এই নোড কারেন্ট নোডের মধ্যে রাখলাম হচ্ছে কি আমার এই হেডটাকে। তো রাখার পর কি করব, আমার কারেন্ট নোড ডট নেক্সট একটা ভ্যালু আছে যেটা হচ্ছে 10। তাহলে আমি বলবো হচ্ছে তোমার আমার কারেন্ট নোড যেটা আছে সেটার পরবর্তী যে নোডটা সেটা হয়ে যাবে তুমি এখন আমাদের প্রথম হেড। তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের প্রথম নোডটা ডিলিট করা হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই নোটটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে যখন আমি আবার যখন এটাকে শিফট মেথডটা আবার কল করব তখন হচ্ছে ঠিক সেম ভাবে আমাদের কারেন্ট নোট তখন থাকবে প্রথম এটা, তখন এটার নেক্সট নোট যেটা হচ্ছে 15 কে আমি বলবো তুমি আমাদের হেড হয়ে যাবা। তাহলে এই নোটটাও ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রথমে নোটগুলো ডিলিট করতে পারি। তো একদম সিম্পল একটা কাজ, তো আশা করি এগুলো আপনারা পারবেন। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কোথায়, আপনাদেরকে ভিজুয়ালগো ওয়েবসাইটের মাধ্যমে। যেমন এখানে আমি যদি একটা ক্রিয়েট করি, র্যান্ডম একটা ক্রিয়েট করতে থাকি, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি চাচ্ছি এখান থেকে ডিলিট করে প্রথমটা মানে হচ্ছে এইটি যেটা আছে হেড সেটা। তো আমি যদি এখান থেকে রিমুভ করতে চাই, যেমন দেখেন হেড করলাম, এখানে চলে গেল প্রথমটা। তাহলে এখন হেড হয়ে গেল কোনটা, আমার 85। আমি যদি আবার যদি রিমুভ করি প্রথমটা তাহলে হচ্ছে আমার হেড হয়ে যাবে 77। যদি এখন দেই আপনারা দেখতে পাচ্ছেন আমার হেড হয়ে গেল 77। আমরা শিফট মেথডটা ইমপ্লিমেন্ট করব আমাদের এখানে। একটা শিফট মেথড ইমপ্লিমেন্ট করব, যেমন হচ্ছে SHIFT শিফট। এখানের মধ্যে হচ্ছে আমাদের সব কোড এক্সিকিউট হবে। যেমন হচ্ছে শিফটের কাজটা তো আপনারা দেখেই গিয়েছেন, এখানে একবার বুঝলেন আর একবার বুঝলেন হচ্ছে আমাদের এখানের মধ্যে। তো প্রথম নোড যেটা আছে সেটাকে আমরা কারেন্ট নোড হিসেবে ধরবো এবং হচ্ছে এর নেক্সট নোটটাকে আমরা করে দিব হচ্ছে কি আমাদের হেড। তাহলে হচ্ছে বুঝতেই পারছেন একদম খুবই সিম্পল একটা কাজ। এই কাজটা আপনি আশা করি আপনারা আপনারা পারবেন। তো আপনাদের জন্য এটা অ্যাসাইনমেন্ট হিসেবে রইলো, যদি আপনারা পেরে থাকেন এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন। আর তাহলে হচ্ছে আপনারা আপনারা যে করতে পারছেন সেটা আমি বুঝতে পারবো। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য সলিউশন নিয়ে আসছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।